নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সকলেই ভালো আছো। পিয়ালি রান্নাঘরের সকল বন্ধুকে জানাই স্বাগত। পিয়ালি রান্নাঘরে আজকে রেসিপি মটন কারি রেসিপি। তো বন্ধুরা, কারা কারা এরকম মটন কারি রেসিপি খেতে পছন্দ করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে রেসিপিটা একটা অন্যরকম স্বাদে বা অন্যরকমভাবে তৈরি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আগের দিনে আনিয়ে রাখা মটন রেসিপি। তো বন্ধুরা, কারা কারা এরকম আগের দিনে মটন এনে রেখে দিলে কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি এইভাবে করে রান্না করেছি, দেখবে খেতে ভীষণই ভালো হয়। তো বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার অবশ্যই অনুরোধ রইল। চলো তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের এই রেসিপি। তো দেখো বন্ধুরা, এখানে আমার 1 কিলো মতো মাংস এখানে আছে। তাই মাংসটাকে আগের দিন আনা ছিল, তাই মাংসটা এখানে ভালো করে এটাকে নেড়ে ফ্রিজের মধ্যে রাখা ছিল। তো বন্ধুরা, এবার আমি এটাকে রান্না করব। তো যদি আগের দিন মাংস যদি বেঁচে যায়, সেই মাংসটাকে তোমরা এইভাবে করে নেড়ে ফ্রিজের মধ্যে রেখে দেবে। তারপরের দিন দেখবে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তো বন্ধুরা, মাংসটাকে এখানে আগের দিন আমি নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আলু আমি এখানে দেবো মাংসের মধ্যে। তো এই আলুটাকে আমি এখানে লাল করে ভেজে নেব। তা তোমার যদি মাংস আলু দিতে না ইচ্ছে হয়, নাও দিতে পারো। তো তার জন্য এখানে আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আলুগুলোকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে। তবে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আলুগুলোর মধ্যে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ আর আমি এখানে সামান্য পরিমাণ নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আলুগুলোকে এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে নেড়ে লাল করে ভেজে তুলে নেব। তো আলুগুলোকে এখানে 3 থেকে 4 মিনিট মতো টাইম লাগবে আলুগুলো লাল করে ভেজে নিতে। তো আলুগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো টাইম নিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে 3 থেকে 4 মিনিট মতো হয়ে গেছে। তো আলুগুলো এখানে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে আলুগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আবার আলুগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে তেল আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর আমি এখানে গোটা জিরে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে 3 থেকে 4টের মতো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ চিনিও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 3টের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি 3টে পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে আমি লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি 3টের মতো পেঁয়াজ আমি দিয়েছি। তো 1 থেকে 2 মিনিট মতো পেঁয়াজগুলোকে এখানে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে এখানে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি আর আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি হাফ চামচ মতন। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে পেঁয়াজটাকে আমি এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে হালকা লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে এখানে হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ধনে গুঁড়ো আর আমি এখানে এবার দিয়ে দিচ্ছি, এখানে আমি ধনে গুঁড়োটা বেশি দিয়েছি, জিরে গুঁড়োটা কম দিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর আমি এখানে দিচ্ছি হাফ চামচ মতো নুন। যেহেতু মাংসগুলো আগের দিন নুন আর হলুদ দিয়ে আমি এখানে ভেজে রেখেছিলাম, তার জন্য এখানে নুনটা কম দিয়েছি, মাংসের মধ্যে নুন দেওয়া আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো আদা বাটা আর আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ মতো আর আমি এখানে আদা বাটাও দিয়ে দিয়েছি 1 চামচ মতো। এবার আমি আদা আর রসুনটাকে এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। বড় চামচের 1 চামচ মতো আদা দিয়েছি আর বড় চামচের 1 চামচ মতো রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে 5 মিনিট মতো মশলাটাকে ভালো করে লাল করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত এখানে মশলাটা ভালোভাবে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে আমি নাড়তে থাকবো। তো দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে বড় সাইজের 2টো টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটাকে মশলার সাথে ভালো করে ভেজে নেড়ে নিচ্ছি। মশলাটা 5 মিনিট মতো টাইম লাগবে, মশলাটা এখানে ভেজে নিতে হবে ভালো করে। তো দেখো বন্ধুরা, মশলাটাকে আমি 5 মিনিট মতো নেড়ে নিচ্ছি ভালো করে এখানে।
তো বন্ধুরা আমি এখানে টক দই আমি এখানে ব্যবহার করিনি, তোমরা যদি দিতে চাও তো দিতেই পারো। তো দেখো বন্ধুরা এবার আমার এখানে 2 থেকে 3 মিনিট মতো মশলাটা এখানে ভালো করে আমি এখানে ভেজে নিয়েছি। তো আবারও আমি এখানে নেড়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট পর। তোমার যদি মনে হয় সামান্য পরিমাণ। তো দেখো বন্ধুরা এখানে এবার আমি মশলাটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নেওয়ার পর আবারও আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো মশলাটা এখানে আমি নেড়ে নিচ্ছি। তো মশলাটাকে এখানে আমি ভালো করে নেড়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট মতো মশলাটাকে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। তোমার যদি মনে হয় একটু জল লাগবে তো জল দিতে পারো। তো মশলাটাকে এবার আমি 5 থেকে 6 মিনিট মতো ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে এবার ভেজে তুলে রাখা মাংসটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নিয়েছি, তারপর এখানে আমি মাংসটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এবার আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে নেড়ে নেব। এখানেও 7 থেকে 8 মিনিট মতো মশলার সাথে মাংসটাকে এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে করে তোমাদের একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, খেতে ভীষণই ভালো লাগে। আগের দিনে যদি মাংস এনে থাকে বেঁচে যায় তাহলে সেই মাংসটা তোমরা এইভাবে করে নেড়ে রেখে দেবে। নেড়ে রেখে দিলেও তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা খুব কম সময়ের মধ্যে। তো দেখো বন্ধুরা এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে। এটাকে আমি 7 থেকে 8 মিনিট মতো ভালো করে এটাকে মাংসটাকে মশলার সাথে নেড়ে নেবো, যতক্ষণ না পর্যন্ত মশলার মধ্যে এখানে একটা তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত মাংসর সাথে মশলাটার সাথে মাংসটাকে এখানে আমি নেড়ে নেব। এখানে মশলাটা এখানে আমি ভালো করে 7 থেকে 8 মিনিট মতো ভালো করে নেড়ে নিচ্ছি মাংসের সাথে। তো বন্ধুরা কারা কারা এরকম মটন কষা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো বন্ধুরা মাংসটা এখানে 3 থেকে 4 মিনিট মতো আমি এখানে নেড়ে নিয়েছি। এখানে এবার হালকা তেল ছাড়তে শুরু করেছে। আবারও এখানে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট মতো আবারও আমি এটাকে ভালো করে নেড়ে নেব। তোমাদের যদি মনে হয় এর মধ্যে অল্প জল লাগবে তো জল দিতে পারো। তো দেখো বন্ধুরা এইভাবে করে আমি আবারও 3 থেকে 4 মিনিট মতো ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এবার এখানে মাংসটা এখানে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখানে মাংসটাকে কুকারের মধ্যে করে নেবো। তোমরা চাইলে এখানে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিতে পারো, তবে কড়াইয়ে এখানে টাইম বেশি লাগে, তার জন্য এখানে আমি কুকারের মধ্যে করে নিচ্ছি মাংসটাকে। এবার আমি কুকারের মধ্যে তুলে নিচ্ছি। কুকারের মধ্যে তুলে নেওয়ার পর এখানে এবার আমি গরম জল দিয়ে এটাকে এবার আমি সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা এখানে মাংসটা তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দেবো। কড়াইটা ভালো করে ধুয়ে ওই জলটাই আমি এখানে কুকারের মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। কড়াইটাকে এখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ওই জলটাই এবার আমি এখানে কুকারের মধ্যে দিয়ে দেবো। জলটাকে এখানে আমি ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে এই জলটাকে এখানে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা ওই জলটা এবার আমি এখানে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো গরম মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কুকারটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এখানে এটাকে আমি 4 থেকে 4টের মতো সিটি দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা এখানে মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে করেও তোমরা বাড়িতে বানিয়ে নেবে, দেখবে খুব কম সময়ের মধ্যেই ঝটপট রেডি হয়ে যাবে মটন কষা রেসিপি। তো বন্ধুরা কারা কারা এরকম মটন কষা রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রকম রেসিপিটা তোমরা রুটি ভাত বা পরোটা সবার সাথেই খেতে পারো, খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।